আজকে বানিয়ে নিয়েছিলাম আমি কচুর শাক। একদম ঠিক বন্ধুরা, এই কচুর শাকটা কিন্তু একদম সিম্পলভাবে বানিয়েছি আর খেতে হবে কিন্তু একদম দুর্দান্ত। তাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে কীভাবে এই কচুর শাকটা আমি বানিয়েছি। আর আমার কচুর শাক তো ভীষণ প্রিয়, তোমাদের কার কার প্রিয় বা পছন্দ আমাকে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বা পছন্দ হবে। তো দেখো, প্রথমেই তো নিয়ে নিয়েছি কচুর পাতা মানে কচুর শাক। আমাদের এখানে খুব ভালো কচুর শাক পাওয়া যায় না, বাজারে সেই টাটকা কচুর শাকটা একদমই পাওয়া যায় না। তো যেটা পাওয়া গেছে সেটাকেই ভালো করে ধুয়ে দেখো কেটে নিয়েছি আমি। আর এই যে এদিকে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। একদম আমি কিন্তু আগে কড়াতে জল দিয়ে দিলাম, তেল না দিয়ে। জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর শাকগুলো। তোমরা কি ভাবছো তেল ছাড়াই রান্না করছি? একদমই না বন্ধুরা, দেখতে থাকো আমি এই কচুর শাকটা কীভাবে রান্না করছি। খুব তাড়াতাড়ি হবে আর খেতে হবে কিন্তু দুর্দান্ত। আমি এখানেই স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। প্রথমে কতটা কচুর শাক ছিল, আর দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে। একটুখানি জলটা গরম হতে না হতে কচুর শাকটা কতটা কমে গেছে। চলো এবার ঢাকা দিয়ে রেখে দিই এটা। আর এই যে এখানটায় নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর বেশ পরিমাণে নিয়েছি রসুন। একদম এই যে এদিকে কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে দেখো, আর একটু একটু জল আছে। ওটাকে একটু নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে নেব। তো জল তো প্রায় শুকিয়ে গেছে, সামান্য পরিমাণেই জল আছে, তাই একটুখানি নাড়া দিয়ে শুকিয়ে নিয়ে চলো এবার নামিয়ে নিই এই কচুর শাকটা তো নামিয়ে নিয়েছি। দেখো কয়টুখানি হয়ে গেল, এটা কি আর মন ভরে এইটুকু দিয়ে, তাই না? তো চলো কি করা যাবে বলো। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সরষের তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে আগে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নেব লাল করে। একদম রসুন আর শুকনো লঙ্কা একসাথে দিলে কিন্তু শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হতো না, সেই জন্য আগে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি রসুনটা কিন্তু আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম, আর বেশ পরিমাণেই দিয়েছি। রসুন ভাজাটা মুখে পড়লে কিন্তু বেশ ভালোই লাগবে, একদম মন্দ লাগবে না। রসুনটা কিন্তু বেশ লালচে করে ভাজতে হবে। দেখো প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু রসুনটাকে ভেজে নেব যতক্ষণ না বেশ লাল হয়ে যাচ্ছে। তো দেখো রসুন তো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকটা। লবণ তো একবারেই দিয়ে দিয়েছিলাম, সেই জন্য তো এখানটা আর লবণটা অ্যাড করলাম না। শাকের মধ্যে লবণ দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে লবণটা দিতে হবে, নইলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে। কারণ প্রথমে শাক দেখে মনে হয় যে অনেকটা শাক, রান্না হয়ে যাওয়ার পর ঠিক তার থেকে একদম কমে যায়, মানে 1/4 থাকে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু প্রায় ভাজা হয়েই এসেছে আজকে কচুর শাকটা। এইভাবে কচুর শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে, একদম জমে যায় গরম গরম ভাতের সাথে। তো খুব সুন্দর করে তো আমি নাড়া দিয়ে ভেজে নিয়েছি, চলো এবার নামিয়ে নিই। তো নামিয়ে নিয়েছি, একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের কচুর শাক ভাজা। এইভাবে কচুর শাক ভাজলে মুখ থেকে ছাড়বে না বন্ধুরা, আর সবাই খেতে চাইবে বারবার। ছোট থেকে বড় সবার কিন্তু পছন্দ হবে। এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই টাটা বন্ধুরা।